হ্যালো ফ্রেন্ডস, আপনার শর্ট ভিডিওতে 5টা 10টা 20টা 30টা ভিউজ এসে আটকে যাচ্ছে, তাইলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করছেন। কেননা বন্ধুরা, বর্তমান সময় কিন্তু ইউটিউবে সবাই কিন্তু শর্ট ভিডিও দেখতে পছন্দ করে, যার কারণে ইউটিউবে শর্ট ভিডিওগুলো লং ভিডিওর তুলনায় প্রচুর পরিমাণে প্রমোট হচ্ছে এবং প্রত্যেকটা শর্ট ভিডিওতে দেখবেন কিন্তু প্রায় মিলিয়নে ভিউজ হচ্ছে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে প্রসেসটি দেখাবো ওই প্রসেসটি ফলো করে যদি আপনি আপনার শর্ট ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু ভিউজ আর আটকে থাকবে না, আপনার কিন্তু ভিউজ বাড়তে থাকবে। সো ভিডিওতে যারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আপনি সর্বপ্রথম ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাবেন মাঝখানে এই যে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নাম্বার 2 যে অপশনটি রয়েছে শর্ট, এই শর্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে বন্ধুরা ওকে করে দিবেন। ওকে করার পর এখানে কিন্তু আপনারা এখান থেকে কোনো ভিডিও শ্যুট করবেন না। আপনারা সবাই কী করবেন, যে কোনো ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে ওইটা কোনো এডিটর অ্যাপস দিয়ে এডিট করে গ্যালারিতে নিয়ে নেবেন। গ্যালারিতে নিয়ে নেওয়ার পরে এখানে কী করবেন, এখানে একটা অপশন রয়েছে, এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড দিবেন ওই ভিডিওটি নিয়ে নেবেন, ওইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে চাইলে এটি আপনি কাট আউট করতে পারেন, বড় ছোট করে যে কোনো অংশ কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম করে আপনি যে কোনো অংশ কাট করে নিতে পারেন। কাট করে নেওয়ার পরে আপনি কি করবেন, এখানে এরপর রয়েছে ডান, এই ডানে একটা ক্লিক করে দিবেন। প্রসেসিং শেষ হলে আপনি কি করবেন, এই যে টিক মার্ক রয়েছে এই টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে উপরে রয়েছে অ্যাড সাউন্ড, এখান থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করে এখান থেকে সাউন্ড অ্যাড করাতে পারেন আপনি চাইলে। আমি কোনো সাউন্ড অ্যাড করবো না এখানে। এরপরে দেখতে পাচ্ছেন ফিল্টার, এখান থেকে ফিল্টারে ক্লিক করে এখানে ফিল্টার দিতে পারেন। আমার ভিডিওটা অলরেডি এডিট করা আছে তাই আমি ফিল্টার দিব না। এরপরে দেখতে পাচ্ছেন উপরে ডাবলে এখানে হচ্ছে টেক্সট, এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো কিছু লিখতে পারেন। আপনার ভিডিও সম্পর্কে চাইলে লিখতে পারেন, ভিডিওর উপর থাকবে আর কি। আমি জাস্ট নেমার জুনিয়রটা লিখে দেখাচ্ছি। লেখার পর এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার হচ্ছে। দেন উপরে রয়েছে ফন্ট, এখানে ক্লিক করে ফন্ট চেঞ্জ করতে পারেন। দেখতেছেন ফন্টগুলো এক এক হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আমি জাস্ট এই ফন্টটি রাখবো। এরপর আপনি কি করেন, ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আরেকটা ক্লিক করলে আবার চেঞ্জ হবে, এক এক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে থাকছে। তো আমি এটি রাখবো যেহেতু এখানে উপরে ডান রয়েছে, ডানে ক্লিক করে দিলাম। তারপর এটি আপনি যেখানে ইচ্ছা আপনার ইচ্ছা মতো এখানে বসাতে পারবেন। আমি এখানে বসালাম। বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস, এই ভয়েসে ক্লিক করে এখান থেকে চাইলে আপনি ভয়েস ওভার দিতে পারেন রেকর্ড করে। তো আমি কোনো ভয়েস দেবো না। তারপর নেক্সটে ক্লিক করে দিলাম। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন প্যান আইকন, এই প্যান আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে থাম্বনেল, এখানে একটা লেয়ার রয়েছে, এই লেয়ারটি যেখানে রাখবেন ওইটি থাম্বনেলে দেখাবে, আপনার ভিডিও থাম্বনেলে দেখাবে। সো যদি আমি এটা এখানে রাখি তাহলে থাম্বনেলে এটি দেখাবে। তো আমি এটা রাখবো, এরকম রাখবো। দেন এখানে দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এটি দেখাচ্ছে আমার থাম্বনেলে। এরপর আপনি কি করবেন, এখানে ক্যাপশন ইউজ শর্ট, এখানে আপনি কোনো ক্যাপশন দেবেন না, কোনো ক্যাপশন দেওয়ার দরকার নেই আপাতত। তারপর দেখতে পাচ্ছেন পাবলিক, এই পাবলিকের উপর একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে রয়েছে আনলিস্টটা সিলেক্ট করে এখান থেকে ব্যাক দিবেন। তারপর হচ্ছে এই যে লোকেশন, এখান থেকে চাইলে আপনি লোকেশন সিলেক্টও করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এরপর একটি গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট, এটা কিন্তু অনেকে কিন্তু অফ করে রাখেন, যার ফলে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিও আপলোড করার সময় এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, এটি যেহেতু অন থাকে। তারপর এখান থেকে ব্যাক দিয়ে আপনি কি করবেন, এখন এখানে দেখতে পাচ্ছেন আপলোড শট, এই আপলোড শটে একটা ক্লিক করে দেবেন। ভিডিওটি আপলোড হচ্ছে। ভিডিওটি পুরোপুরি আপলোড হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন, এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন এই অ্যাপসটি পেয়ে যাবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পরে আপনার চ্যানেলটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গেট স্টার্টে ক্লিক করবেন। এরপর এখানে রয়েছে 2 নম্বরে কন্টেন্ট, এই কন্টেন্টে একটা ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পরে বন্ধুরা আপনি কি করবেন, এই যে এখানে রয়েছে শর্টস, এই শর্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিডিওতে এখানে চলে আসছে আনলিস্টে রয়েছে। সে মধ্যে এটি পাবলিক করবো আমরা। পাবলিক করার জন্য কি করবেন, এখানে রয়েছে ভিডিওটির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে রয়েছে এই যে প্যান আইকন, এই প্যান আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ফার্স্ট হচ্ছে এখানে এই যে টাইটেল, মানে যেটি আমরা ক্যাপশন ওইখানে দিই, এটা এখানে দেবো টাইটেলটা।
সো বন্ধুরা এখানে আপনার যা ইচ্ছা লিখতে পারেন আপনার ভিডিও সম্পর্কে। আমি জাস্ট নেমারটা লিখতেছি, যেহেতু নেমারের ভিডিও। আপনি চাইলে নেমার স্কিল দিতে পারেন, নেমার জুনিয়র ভিডিও দিতে পারেন, এক্সেট্রা এক্সেট্রা দিতে পারেন। তারপরে আপনি কি করবেন, একটা হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পরে এখানে শর্টস, আপনার ভিডিওটা যেহেতু শর্টস ভিডিও তাই এখানে শর্টস, এটা কিন্তু প্রত্যেক ভিডিওতে ইউজ করতে পারেন। শর্টস দেওয়ার পরে আবার একটা দেওয়ার পরে আপনি কি করবেন, আবার একটা হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পরে এখানে কিন্তু নেমার লিখতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন নেমার লেখার সাথে এখানে অনেকগুলো সাজেস্ট করতেছে, এখান থেকে আপনি চালিয়ে দিতে পারেন, যেটা বেশি ইউজ হয়েছে এখানে লেখা আছে ওইটা আপনি দিতে পারেন। জাস্ট আমি প্রথমেরটা দিয়ে দিচ্ছি। এরকম আপনি চাইলে এখান থেকে 2টা 3টা পর্যন্ত দিতে পারেন, কিন্তু বেশি দিবেন না, বেশি হলে 2টা বা 3টা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন, আমি এখানে নেমার স্কিল লিখে দিই, নেমার স্কিল, জাস্ট এটা লিখলাম। এরপর আপনি এটি সম্পূর্ণ এখান থেকে কপি করে নেবেন, যেটি লিখছেন এটি সম্পূর্ণ এখান থেকে কপি করে নেবেন। আমি কপি করে নিচ্ছি। সম্পূর্ণ কপি করা হলে এখান থেকে এরপরে নাম্বার 2 যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাড ডিসক্রিপশন, অ্যাড ডিসক্রিপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা এখানে পেস্ট করে দিবেন। কপি করার পর এখানে চাইলে আপনি আরও অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, এখানে আমি করতেছি না। আপনারা চাইলে এখানে ইউর কোয়ারিজ দিয়ে আপনার অনেকগুলো টাইটেল ইউজ করতে পারেন। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স শর্টস রিমিক্স, এখানে একটা ক্লিক করবেন। এরপরে আপনি উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স, এখানে ক্লিক করবেন। এটা কিন্তু হ্যাশট্যাগস না, খেয়াল রাখবেন, এখানে কিন্তু ট্যাক্স মানে এখানে হ্যাশ দেওয়া যাবে না। হ্যাশ ছাড়া আপনি দিতে পারেন। নেমার ট্যাক্সে কিন্তু আবার কোনো স্পেস দেওয়া যাবে না, যা লিখবেন স্পেস ছাড়া লিখবেন। নেমার দেওয়া হলে তারপর একটা ব্যাক স্পেস দিলে একটা ট্যাক্স হয়ে গেছে। দেন আবার নেমার জুনিয়র লিখলে আরেকবার স্পেস, ব্যাক স্পেসটা যদি ক্লিক করি তারপর আরেকটা ট্যাক্স হয়ে গেছে। এরকম আপনি অনেকগুলো ট্যাক্স ইউজ করতে পারেন এখান থেকে, যেগুলো ভাইরাল ট্যাক্স রয়েছে ওইগুলো এখানে ইউজ করতে পারেন। আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে কোত্থেকে ট্যাক্স নেবেন ভিডিও সম্পর্কে। এরপর হচ্ছে এখানে কিওয়ার্ড, কিওয়ার্ড কীভাবে দিবেন, এখানে এই যে দেখতে পাচ্ছি আমি কিওয়ার্ড দিয়ে দেখাচ্ছি একটা নেমার স্কিল ভিডিও। কিওয়ার্ডে কিন্তু স্পেস দেওয়া যাবে, এখানে দেখতে পাচ্ছেন নেমার, আরেকটা দিচ্ছি জুনিয়র স্কিল 2024 দিয়ে যে ব্যাক স্পেস দিলে আরেকটা কিওয়ার্ড হয়ে গেছে। এরকম আপনি যত ইচ্ছে এখানে যেগুলো ভাইরাল কিওয়ার্ড রয়েছে ওইগুলো এখানে ইউজ করবেন আপনার ইচ্ছা মতো। কিন্তু কিওয়ার্ডসে কিন্তু বেশি, সেন্টেন্সটা কিন্তু বেশি বড় করা যাবে না। এরপর এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি আমি। এরপর এখানে দেখতে পাচ্ছেন যেটা আনলিস্ট করে রেখেছিলাম আমরা, এটি পাবলিক করার জন্য আপনি কি করেন, জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করবেন। শিডিউল নামে একটা অপশন রয়েছে, শিডিউলে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবারও আপনি কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর আমি যেহেতু ভিডিওটা আজকের তারিখে আপলোড দিব তাই আজকের তারিখটা সিলেক্ট করে নিচ্ছি, 7 তারিখ। দেন ওকে করে দিলাম। তারপর কোন টাইমে আপলোড দিবেন ওই টাইমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি 3টা 30টা সিলেক্ট করলাম, তারপর ফ্রেমটা দিয়ে এখান থেকে ব্যাক দিচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার 7 এপ্রিল 2024 3টা 30 ফ্রেম, ভিডিওটি অটোমেটিক আপলোড হয়ে যাবে, লোকাল টাইম দেখাচ্ছে। তারপর আপনি কি করবেন, এটি সেভ করার জন্য উপরে রয়েছে সেভ, এই সেভ একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটা সেভ হয়ে গেছে। সো বন্ধুরা এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে দেখাচ্ছে 7 এপ্রিল 3টা 30 এ ভিডিওটি আপলোড হয়ে যাবে। সো বন্ধুরা আপনারা কিন্তু কেউ সাথে সাথে ভিডিওগুলো পাবলিক করবেন না, ভিডিওটি আপলোড করার প্রায় 30 মিনিট হলেও পরে ভিডিওটি আপলোড দিবেন। এখানে টাইম রয়েছে, এখানে শিডিউল করে ভিডিওগুলো আপলোড দিবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।